আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি দাদার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। না হলে আমার মতো কুম্ভকরণ মেয়ে এই ভোরে উঠবে, হতেই পারে না কোনো। আমার শোনো, ওকে কোলে নিয়েই আমি যাচ্ছিলাম। আমি সবাই বলতে কেউই না, আমি আর বর দিয়েছে ফল কাটাকাটি করছি। তো চলো একটু এখানে একটু ঘুরি, তারপর দেন একটু পরে বাড়ি চলে যাব। চলো পরে কথা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি যাচ্ছি বদ্দার দোকানের পুজোতে। তোমাদেরকে কালকে ব্লগে আমি বলেছিলাম যে আমি যদি যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমি ভোরবেলা উঠে গেছি, সাড়ে পাঁচটার আগে উঠেছি, 5:15 এরকম থেকে উঠেছি। তো বড়দি আমাকে লিটারেলি ফোন করে করে উঠিয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটাকে এখন একদম করে রেখেছি, কারণ গরম যেহেতু, সেজন্য চুলটা হাফ চুল বেঁধে তারপর যাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন ভোর 6টা বাজে আর আমি কতটা ঘামছি দেখতে পাবে। স্নান করেছি, স্নান করে এসে আমি রেডি হয়েছি। আর আমার ঘামের পরিমাণটা দেখবে, দেখো। আমি এখন কিন্তু ভোর যদিও একটু একটু হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু তাও আমি ঘামছি, তো চলো পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি এখন। আমাদের সাথে মেজদিও যেত, কিন্তু মেজদির আর কি ভাস্তির স্কুল আছে, সেজন্য যেতে পারছি না। তো চলো পরে কথা হচ্ছে। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি দাদার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। এই যে গাড়িতে বসেও গেছি, আর ওই যে দাদা গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন যাব দাদার দোকানে, সবাই মিলে পুজো করব। তখন বাজছিল 6:30 যখন আমরা বেরোচ্ছি। আর আমি তো ঘুম থেকে উঠেছি 5:15-17 এরকম দিকেই আমাকে লিটারেলি কল করে উঠানো হয়েছে। না হলে আমার মতো কুম্ভকরণ মেয়ে এই ভোরে উঠবে, হতেই পারে না কোনো। কাজ ছাড়া আমি আর এই ভোরে আর উঠি না। তো এই যে আমার শোনো, ওকে কোলে নিয়েই আমি যাচ্ছিলাম। আমার পাশে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুজোর জন্য নিয়েছিল, 2টো কলা গাছ। কারণ দোকানের চারিপাশে, দোকানের কিনারে যে কর্নারে লাগানো হয় 2টো কলা গাছ লাগিয়ে পুজো করতে হয়, তো সেজন্যই নিয়েছিল কলা গাছগুলো। আর এই যে দেখো, আমরা পৌঁছে গেছি দাদার দোকানে। এই যে এটা হচ্ছে দাদার দোকান। তো ওই যে এখন বসে পড়েছি আমার সোনকে নিয়ে, কারণ ও খুব দুষ্টুমি করেছিল। কারণ যেহেতু দাদার দোকানটা রোডের পাশে আর নন স্টপ এখানে গাড়ি যেতেই থাকে, তো ও খুব দৌড়োদৌড়ি করছিল। তো ওকে ধরে বসে চেপে নিয়ে ওকে আমি এভাবে বসে আছি, না হলেও খুব দুষ্টুমি করছিল। আর এরকম বাচ্চা মানুষকে না রোডের সামনে কোথাও ছেড়ে যেতে নেই, ফট করে দৌড় মারবে। তো এই যে এখন পুজোর আয়োজন চলছে, আমরা সবাই ফল কাটাকাটি করছি। সবাই বলতে কেউই না, আমি আর বর দিয়েছে ফল কাটাকাটি করছি। তারপর আমি আমের যে পল্লব থাকে সেগুলোকে সিঁদুরের ফোঁটা দিচ্ছিলাম। 21টা আমের পাতা ছিঁড়ে, ভালো পাতা যেগুলো থাকে ওগুলোকে ছিঁড়ে সিঁদুরে ফোঁটা লাগাচ্ছিলাম। দেখতে দেখতে যে পুরোহিত মশাইও এসে গেছে, তো এখন পুজো শুরুও করে দিয়েছে। তো তোমরা একটু পুজোটাকে এনজয় করো। এখন আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা একটু পুজোটাকে দেখো। এই যে বর্দা আর ভাস্তি বসেছে পুরোহিতের সামনে পুজো করছে, কারণ যেহেতু দাদার দোকানের পুজো, সেই জন্য দাদাকে বসতে বলেছিল পুজো দেওয়ার জন্য। তো ওই যে পুজো হচ্ছে এখন। আর আমরা সবাই যারা যারা ওখানে ছিলাম সবাই উপোস ছিলাম।
দাদা উপোস ছিল, আমি ছিলাম, বর্দি ছিল, আর মাও গিয়েছিল, মানে আমার শাশুড়ি মাও গিয়েছিল, উনিও উপবাস করেছিলেন। তো সবাই অঞ্জলি দেওয়ার জন্য উপোস করেছি। আর এখন এই যে পুজো শেষ হওয়ার পরে এখন যজ্ঞ হবে, যজ্ঞ শেষ হলেই অঞ্জলি দেব আমরা সবাই মিলে। তো এখন তোমরা একটু যজ্ঞটা দেখো, তারপর আবার পরে আমি তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাথায় ফুল গুজতে খুবই ভালোবাসি, মাথায় বলছি, এই যে কানের এপাশে ফুল গুজতে খুবই ভালোবাসি। এর আগের ব্লগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আমার ফুল গুজতে খুবই ভালো লাগে, এভাবে ফুল মাথায় সাজাতে খুব ভালোবাসি। আর এই যে দেখতে পাচ্ছ এই দুষ্টু বুড়িকে, খুব দুষ্টামি করে। এই যে ওকে চুপ রাখার জন্য চকলেট দেওয়া হয়েছিল, কিন্তু তাও এই দুষ্টু বুড়ি কোনোদিন চুপ থাকবে? চুপ থাকতেই পারবে না, ও তো দুষ্টামি করবে, তাই ওর দুষ্টামি চালিয়ে যাচ্ছিল। আর এই যে সাথে ছিল আমার এই মামির মেয়ে, এর আগেও ও আমার ব্লগে এসেছিল, যখন দিদাবাড়িতে পুজো ছিল তখনও তোমাদেরকে আমি এই মামির মেয়েকে দেখিয়েছিলাম। আরেকটা আছে মামির মেয়ে, তোমাদেরকে ওকেও দেখিয়েছিলাম আমি। তো যারা ওই দিদাবাড়ির ব্লগটা দেখেছো তারা সবাই চেনো ওকে, আর যারা দেখোনি নতুন করে দেখছো তারা চিনে নাও। এখানেই আছি দাদার এই যে নতুন দোকানে, দোকানটা আগেরই বাট বিজনেস তো নতুন করবে সেজন্য বললাম। তো এখন এখানে আছি, অল্প পরে যাবো, কখন যাবো জানি না, যখন যাবো তোমার সাথে পরে গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো। চলো পরে কথা হচ্ছে। প্রসাদ খাওয়ার পরে এই যে একটু চা খাচ্ছিলাম, আমি একা খাচ্ছিলাম না, সবাই খাচ্ছিল। আর এই চাটা জানি না কেন খুব টেস্টি হয়েছিল, একজন মাসি বানিয়েছিল, চাটা খুব টেস্টি হয়েছিল। আর দেখো এই যে আমার দাদার দোকানের পাশেই বিশাল মল, তো আমরা ঠিক করলাম একটু যাই, পাশেই যখন মলটা একটু ঘুরেই আসি।
তো এই যে আমি এখন যাচ্ছি, আমি বর্দি আর বর্দির দিদি এসেছিল, তো সব তিনজনে মিলেই যাচ্ছিলাম। আর এই যে দেখো আমি হাসি, কারণ আমি লিফটে উঠতে পারি না, তো এইভাবেই আমি যাচ্ছিলাম। আমার খুব ভয় করে লিফটে উঠতে। এই যে পৌঁছে গেছি বিশাল মল। আর আমার তো একটাই কাজ, মলে এসে আমি কিছু কিনি বা না কিনি, এই মিররের সামনে এসে মোবাইল নিয়ে এভাবে পোজ দিব, কয়েকটা ফটো তুলবো, এইটাই কাজ। এখন আছি আমরা একটু বিশাল বিশাল মার্কেটে, বিশাল মলে, সরি মার্কেট বলছি, বিশাল মলে আছি। তো এমনি আসলাম ঘুরতে, আমি তো কিছু কেনাকাটা করবোই না, কারণ আই এম গরিব গাইস, এত দামি জিনিস আমি নিতে পারবো না, এত এত দামি জিনিস আমি অ্যাফোর্ডও করতে পারবো না। এমনি দেখতে ঘুরতে আসলাম। কালকে আমি শপিং করেছি, কালকে যে মার্কেট গিয়েছিলাম বদের সাথে, শপিং করতেই গিয়েছিলাম। তো আমি শপিং করা কালকেই হয়ে গেছে আমার, সেজন্য আমি এখন কিছু নিচ্ছি না। না হলে আমি যদি জানতাম যে আমি আজকে আসবো বিশাল মলে, তাহলে আমি কালকে না কিনে আজকেই নিয়ে নিতাম কিছু। তো চলো এখানে একটু ঘুরি, তারপর দেন একটু পরে বাড়ি চলে যাব। চলো পরে কথা হচ্ছে। এই যে বিশাল মল থেকে বেরিয়ে এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি। সবাই বলছে, কারণ আমি ছিলাম, বর্দি ছিল, আর বর্দির দিদি ছিল, আর দাদা তো দোকানেই থাকবে, যেহেতু দোকানেই পুজো হয়েছিল, সেজন্য দাদা দোকানে ছিল। আমরা তিনজনে এখন ব্যাক করছি বাড়িতে, যেহেতু দাদা যাচ্ছিল না, এর জন্যই দাদা আর দিয়ে আসেনি, আমরা টোটো ধরেই চলে যাচ্ছিলাম। দাদার দোকান ছেড়ে না আসাটাই ঠিক ছিল, কারণ যেহেতু আজকেই পুজো হয়েছে। আর এই যে গরম দিয়েছিল বলার মতো না, এই কয়েকটা দিন তো খুবই গরম দিচ্ছে, বৃষ্টি নামার তো নামই নেই। আর এত কটা রৌদ্র, মনে হয় শরীরে পুড়ে যাবে, আগুনের মতো রৌদ্র দেয়। তো এখন ঘরে যাচ্ছি। আর খুব মজা হয়েছে এই পুজো করে, আমার তো খুব ভালো লেগেছে। আর প্রসাদ খেয়েছিলাম অল্প করে, প্রসাদে ছিল আম, কলা, কিশমিশ, নকুলদানা, বাতাসা আর নেসপাতি, আর কি ছিল, মিষ্টি ছিল, লাড্ডু ছিল। তো ওইটুকু প্রসাদ খেয়েছিলাম। এখন চলে যাচ্ছি বাড়িতে। এই যে একে দেখতে পাচ্ছ, এই দিদিটাকে, এই দিদিটাই হচ্ছে আমার বদ্দির দিদি। শোনো না, ঘুমিয়েই পড়েছিল বেচারি, সকালবেলা উঠেছে, তো ঘুম তো পাবেই, তাই না? সো গাইস, এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ আমার জন্য তো খুব ভোর, সেটা 5:30টার দিকে উঠেছি, 5:30টা আগে উঠেছি, 5:15, 17 এরকম দিকে উঠেছিলাম। তো এত সকালে ওঠার জন্য, মানে এত ভোরে ওঠার জন্য আমার দুপুরে এত ঘুম পেয়েছিল, আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম। ভাতও খাইনি, সে একটু প্রসাদ খেয়েছিলাম ওই পুজো অঞ্জলি দেওয়ার পরে। তো অঞ্জলি দেওয়ার পরে একটু প্রসাদ খেয়েছিলাম, আর তো কিছু খাইনি, ভাত খাইনি, এসে একদম ঘুমিয়ে পড়েছি। কালকের ব্লগ ছিল, এডিট করতে হতে ভেবেছিলাম, এসে দুপুরবেলা একটু ফ্রি টাইম পাবো, তখন এডিট করে দেব। কিন্তু আমি এডিট যে করবো, কী বলবো, আমি এসেছি ঠিক আছে, এসে ড্রেস চেঞ্জ করলাম, দেন এসেছি 1:30 এরকম দিকে। তো শুতে মানে বিছানায় রেস্ট করতে করতে 2:30, 3টে বেজে গেছে। তখন ভাবলাম যে কালকের ব্লগটা এডিট করি। আমি না এডিট করছি, আর চোখ এরকম হয়ে যাচ্ছে, মানে আমি আর তাকাতে পারছি না মোবাইলের দিকে। তখন কী করেছি, আমি এডিট করতে করতে মোবাইল এখানে রেখে আমি ঘুমিয়েই পড়েছি। আমি শুয়েছিলাম, তো মোবাইলটা এভাবে রেখে আমি এডিট করেছিলাম এবার পরে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি, মানে আমার খেয়ালই নেই। তারপরে একবারে চোখ করেছে, দেখি 5:30 বাজে, এদিকে খিদে পেয়েছে, এদিকে ব্লগ এডিট হয়নি, ব্লগ আপলোড করতে হবে, এত লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি এরকম সন্ধ্যা থেকে এদের মতো ব্লগ আপলোড করি না, খুব সকাল থেকে করি, নাহলে দুপুর দিকেই করি, বেশিরভাগ আমি দুপুর দিকেই ব্লগ আপলোড করি। তো যখন এরকম হলো হট করে প্যানিক, আমি এগুলো জিনিস একটু প্যানিক হয়ে গেলাম। ভাবলাম কী করবো, কখন এডিট করবো, একটু এডিট করতে তো টাইমও লাগে, তো আগে তো এরকম হচ্ছে না। তো যাই হোক, এখন আমি একটু পরে এডিট করব ব্লগটা, কারণ অল্প আগে আমি উঠেছি ঘুমের থেকে, ফ্রেশ হয়ে সন্ধ্যাবন্ধা দিলাম। তো এখন একটু করে আমি আগে কিছু খাবো, ভাত খাবো, ভাত না মানে আমার শাশুড়ি মা ভাজা ভাত করেছে, তো সেটা একটু খাবো, কারণ খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে ব্লগ আপলোড করব এডিট করে। তো চলো পরে কথা হচ্ছে, এখন একদম সময় নেই, তো এগুলো করে নিই, তারপরে ফ্রি হয়, তারপরে কথা বলবো। চলো টাটা। এই যে দেখো, ভাজা ভাত বানিয়েছিল, তো আমি পটল ভাজি আর তরকারি নিয়ে, এটাও মা বানিয়েছে তরকারিটা। এই যে বাটা,
এটা যে মিষ্টি কুমড়ার বিচির বাটা, এটা খুব টেস্টি হয়। তো খেয়ে নিই, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে 9টা, আর দেখো বর্দি আমাকে মোমো খেতে দিয়েছে, কারণ বর্দা মোমো এনেছে। সেজন্য দাঁড়ান তোমাদের সাথে একটু কথা বলছি এখন, কারণ 9টা বেজে গেছে এখন। ভাত খেয়ে আমি ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, কারণ আমার ভালো লাগছে না কিছু, আর চোখ মুখ পুরো ফুলে গেছে আমার। আমি আবার মোটা হয়ে যাচ্ছে, আমার মুখ চোখ ফুলে কি যে হচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। আমি আবার ফুলে যাচ্ছি, মাঝখানে শুকিয়েছিলাম, এখন আবার আমি মোটা হয়ে যাচ্ছি, জানি না কেন। শুকনোই তো ঠিক ছিলাম, আবার ফুলে যাচ্ছি। তো ফুলবো না কেন, খাইও তো কম না এখন, আগে তো খাওয়াটা একটু কম ছিল। ধরো দুবেলা ভাত খেতাম, হাবি জাবি ওরকম খেতাম না। এখন আমি ভাতও খাচ্ছি, আর এখন ভাত খাওয়ার কোয়ান্টিটিটাও আমার বেড়েছে। আজ থেকে 2 মাস আগে আমি এইটুক করে, এতটুকু করে ভাত খেতাম, এখন আমি এর থেকে একটু এতটুকু হয়ে গেছে এটার থেকে, ঠিক আছে। ভাতও খাচ্ছি দুবেলা করে, আবার সন্ধ্যা সকালবেলা কিছু না কিছু হাবি জাবি খেয়েই যাচ্ছি। আর কদিন ধরে তো বেশি ফাস্টফুডটা চলছে আমার, খাচ্ছি। এই চিপস খাই, এটা খাই, ওটা খাই, মোমো খাই, চাউমিন খাই, এই খেয়ে যাচ্ছি, ম্যাগি। তো এগুলো খেতে খেতে আমি ভুলে গেছি, ঠিক আছে। ভাতের থেকে বেশি ইম্পর্টেন্ট এই ফাস্টফুড খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু কমাতে পারছি না, আমি লোক সামলাতে পারি না ফাস্টফুড দেখলে। আমি খুব ফুরি, আমি ফাস্টফুড দেখলে একদমই সামলাতে পারি না, কন্ট্রোল করতে পারি না, আমি খাবোই খাবো। কিন্তু এদিকে একদম ঢোল হয়ে যাচ্ছি, আবার নিজেকে নিজে রোস্ট করি আমি। তো যাই হোক, ওই ভাত খেয়ে আমি একটু এমনি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। তারপর রান্নাঘরে গেলাম, দেখলাম বর্দি সে বানাচ্ছে, রান্না করছে, কুমড়ো টুমড়ো কেটেছে, কুমড়ো দিয়ে কিছু একটা হয়তো বানাবে। বর্দির আবার দিদি এসেছে, মানে বর্দি দিদি বড় দিদি, তো বড় দিদি এসেছে। তো যাই হোক, পরে কথা হচ্ছে, তোমার সাথে পরে কথা বলবো। আর হ্যাঁ, যখন মোমোটা নিয়ে আসে, মানে ভাজতি মোমোটা দিয়ে গেল, ভর্তা এনেছে, তো তখন মনে পড়লো, আমি তো ভাত খাওয়ার পরে আর কোনো ব্লগটা করছি না। মেন কথায় কি, ওই আমার ভালো লাগছে না গরমের মধ্যে, না আমি সত্যি ভালো লাগছে না কদিন ধরে, শরীরটাও ঠিক হচ্ছে না, শরীরটাও খারাপ কদিন ধরে। তো এই জন্য মানে ব্লগটা করতে মানে অতটা ভালো লাগছে না আমার এই দিন ধরে, এই জন্য এরকম অগোচরভাবে কিনে কী করছি জানি না আমি। তো চলো পরে কথা হচ্ছে। ওই আপনি নিছো কেন? কি আছে? ককরোচ আছে থেকে ছাকনি নিছো? ছাকনি দিয়ে কি মারবো ককরোচকে? না। তাহলে এই যে কি করবো ছাকনি? আমি ফোন করি, উঠাও তো, হ্যালো বলো। গরম না? গরম। সত্যি গরম? ছাকনি মুখে দেয় না, ছাকনি মুখে দেয় না, মুখে দেয় না। ঘুমো দাও গা, যাও। কয়টা বাজে? 11টা বাজে না? ঘুমো দাও, যাও যাও। ওই যে দিদি কান্দে, দেখছো? কিসের আওয়াজ হইতেছে রে? শোনো, কিসের আওয়াজ হয়? হ্যাঁ, কিসের আওয়াজটা? কিসের হচ্ছে? হ্যাঁ, কোথায় গেছিলাম? পুজো দিতে। কোথায় গেছিলাম আমরা আজকে? পুজো দিতে। কার দোকানে? আমার দোকানে। তোমার না, বলো পাপার। তারপর ওখানে গিয়ে আমরা কি কি খাইছি? ম্যাগি না, মিষ্টি। আর বলো আম, কলা, নেসপাতি, তারপরে বাতাসা, চেরি, নকুল দানা, কিশমিশ, তারপরে হচ্ছে আর কি কি, আঙ্গুর খাইছি। সবাই ফল প্রসাদ খাইছি।
খেয়েছি। আমার আমার পাপা বাবা লক্ষ্মী লক্ষ্মী গণেশের কলেজে পুজো পুজো দিছে। দিছি। আমরা আমরা সবাই সবাই খুব খুব মজা মজা করেছি। করেছে। সেই সেই পুজোতে পুজোতে আমার আমার মা মা কাকিয়া কাকিয়া মানি মানে সব ঠাম্মা ঠাম্মা সবাই সবাই ছিল। ছিল। আমরা আমরা সবাই সবাই মিলে মিলে পুজো পুজো করেছি। করেছি। আর ডাল ভাজা। বলো আর আর আমরা আমরা সবাই সবাই মিলে মিলে অঞ্জলি মিলে দিয়েছি। এসেছি। তারপর আর তারপর তারপর আমরা মাংনা। ভেঙে গেছে। হ্যাঁ, তারপর বলো আমরা এটা আচ্ছা বলে নাও বলো আমরা আমরা সবাই সবাই ঘরে গলে এসে এসে পড়েছি। বলেছি। কি মজা, বলো কি মজা। মজা। মামা গাই। ঠিক আছে যাও। ওকে। ওকে টাটা, টাটা বাবা। গুড নাইট। এদিকে এদিকে তাকায় বলো টাটা, এদিকে তাকায় বলো টাটা দিয়ে দাও টাটা। টাটা। আমার গলা ব্যথা কী করে ঠিক হবে, আমার কাশি কী করে ঠিক হবে। আমি আবার স্নান করে আসলাম, ঠিক আছে। এত গরম লাগছিল, আমি সহ্য করতে না পেরে স্নান করে চলে এসেছি। জানি এটার ফল আমি রাত্রেবেলা আজকে আবার ঘুরবো, আবার কাশবো, আমি একটুকু ঘুম হবে না, কিন্তু তাও আমি করে নিলাম স্নান। আমি পারছিলাম না গরমে আর। তো যাই হোক, ব্লগটাকে এখন আমি এখানে শেষ করে দেবো, কারণ এখন 11:30 বাজে। ভাবতে পারছো 11:30টার দিকে আমি স্নান করে আসলাম, কেমন আশাবাদ। তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গাইস।